গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার, আজকে আমার স্কুল ছিল, বাট আমি আজকে স্কুলে যাইনি কারণ আমার প্রচণ্ডই শরীর খারাপ। আমারও প্রচণ্ড শরীর খারাপ, আমার বরেরও প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কি। তো আজকে একটু দেরিও হয়েছে ঘুম থেকে উঠতে, সব কিছু কাজ করতেও তো অনেকটা টাইম লেগে গেছে। তো কিছুটা কাজ করানো সেরে আমি একটু ছাদে যাচ্ছি, একটু রোদ পোয়াতে বলতে পারো, কারণ এতটা ঠান্ডা লেগেছে, ঘরে মার্বেলের কারণে আরও ঠান্ডা হয়ে রয়েছে ঘরদোর। তো ছাদে যাচ্ছি একটু রোদ পোহাতে। তো আজকে তোমাদের একটু ছাদটা দেখাবো আমাদের ফ্ল্যাটের। তোমাদের সাথে তো আমার ফ্ল্যাটের ভিডিও শেয়ার করা হয়নি, কারণ সময় সুযোগ করে উঠতে আমি পারি না, জানো তো। কারণ আমি যেহেতু একদমই প্রফেশনাল নই, প্রথম দিকেই বলেছিলাম, তাই কন্টিনিউ ভিডিও করা আমার পক্ষে পসিবল হয় না, আর এডিটিংও অত পারি না। তো নিত্যদিনের ব্যস্ততা বা এইসব কারণে আমি ভিডিও করতে পারি না। তো আজকে আমি একটু ছাদে চলে এসেছি। ঘরটা না দেখাতে পারি, পরে দেখাবো, অন্তত ছাদটা দেখাই তোমাদের আমার ফ্ল্যাটের। তো এটা দেখো আমাদের ছাদের ব্যাক সাইড, এই যে সবাই জামা কাপড় মেলেছে। হ্যাঁ, তো আমাদের ছাদটা বিশাল বড়, আমার ভীষণ ভাল লাগে, একটা অন্যতম ফেভারিট প্লেস বলতে পারো আমার ফ্ল্যাটের। তো ওখানে একজন পুচকি সদস্য রোদ পোয়াচ্ছে, হ্যাঁ আমার মতোই। আমিও ছাদে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের এটা অ্যাপার্টমেন্ট টাইপের, মানে কমপ্লেক্সের মতো বলতে পারো, যে এখানে দুটো তোমার ব্লক নিয়ে, এ ব্লক আর বি ব্লক নিয়ে ছাদটা কানেক্টেড, এবং সি ব্লকটা অন্য সাইডে। সি ব্লকটার সাথে আমাদের এই দুটো ব্লকের কোনো কানেকশান নেই, ওটা আলাদা এন্ট্রেন্স। আমাদের এ এবং বি এই দুটো ব্লকের এন্ট্রেন্স সেম, দুটো দিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, আর আমাদের ছাদটা একসাথে কমন ছাদ। এই মাঝখানটা দেখছো, এটা হলো জয়নিং, এই দিকটা হলো আমাদেরটা হলো এ, আর ওদিকটা হলো বি। তো আমাদের এই মাঝখানের পেজটা দিয়ে জয়েন করা হয়েছে। দুটো ছাদ একসাথে কানেক্টেড হওয়ার ফলে কি হচ্ছে, ছাদটা অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা মানে একটা ছোটোখাটো অনুষ্ঠানও বলতে পারো ছাদে করা যেতে পারে, মানে 100 জনের কাছাকাছি অ্যারেঞ্জমেন্ট ইজিলি হয়ে যায়। আগে নাকি ছাদে এরকম 100 জনের কাছাকাছি অনুষ্ঠান নাকি হতো, আমি আমার শাশুড়ি থেকেই জানতে পারলাম। কিন্তু এত লোকজন কি বলতো, অ্যাপার্টমেন্টে ঢুকলে বা ছাদের ওপর কোনো কিছু অনুষ্ঠান করলে না, নিচের লোকদের খুব প্রবলেম হয়। তাই জন্য ওই আর কি তোমাদের অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের এই যে ছাদটায় দেখছো কত সুন্দর, এখানে বিভিন্ন রকম প্রোগ্রামগুলো হয়, বিজয় সম্মেলনী হয়, বিজয় সম্মেলনের ভিডিও তোমাদের পরে শেয়ার করব আমি। পিকনিক হয়, সরস্বতী পুজো হয়। এটা হলো আমাদের ছাদের, মানে ছাদের একটা কি বলবো রুম বলতে পারো। এখানে আমরা সব ডান্স প্র্যাকটিস করি, সরস্বতী পুজো এখানে হয়। হ্যাঁ, তো এইগুলো হলো আর কি ক্লাব ঘর মতো বলতে পারো। মাঝখানে বসারও জায়গা আছে। এটা আমি এখন বি ব্লকে চলে এসেছি, যেহেতু বললাম যে কানেক্টেড। আর ওই দেখো ওইখানে আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ, কারণ আমাদের আজকে আমার শাশুড়ির ঘরে আজকে এসি ইনস্টলেশন হচ্ছে, তাই জন্য ওপরে চলে এসছে দেখাতে। হ্যাঁ, তো আমি একটু ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিকটা সিথির মোড়, আমি বলেইছি আমার বাড়ি, শ্বশুরবাড়ি যেহেতু সিথির মোড়। আর ওই দিকটা হলো দমদম স্টেশন, এখানটা কতটা দেখা যাবে না পরিষ্কার। হ্যাঁ, তো ভালোই রোদ উঠেছে, ভালোই লাগছে ছাদে এসে। তো পাশটা দেখালাম, এবার এই দিকটাও একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে আমাদের কিন্তু ফ্ল্যাটের পাশে একটা পুকুর রয়েছে, একটা মন্দিরও রয়েছে, শিব মন্দির। আর তোমাদের বললাম না আমাদের ফ্ল্যাটটা 3টে ব্লক নিয়ে কমপ্লেক্সের মতো। তো এ আর বি ব্লকের তো বললাম কানেক্টেড বলে, তোমাদের বললাম সেম এন্ট্রেন্স। এবার এই দিকটা দিয়ে তোমাদের দেখাই, এইটা হলো সি ব্লক, ঠিক আছে। এটা 1 BHK করে, এগুলো ছোট, মানে সি ব্লকের ফ্ল্যাটটা খুবই ছোট বলে আর এটার সাথে কানেক্ট করা হয়নি, ওটা 2তলা মাত্র। আর ওখানে 1 BHK রুমগুলো, আমাদের 2 BHK 3 BHK এ আর বি ব্লক মিলিয়ে, আর ওটা 1 BHK বলে ওটা আলাদা করা। তো এইটা দেখো, এটা হলো সি ব্লকের এন্ট্রেন্স, এবং এই রাস্তাটা দিয়ে আমাদের এই মন্দিরটাতে যাওয়া যায়। এখানে মানে পুকুরে নামার এরকম বাঁধানোও রয়েছে সিঁড়ি। এখানটাই দেখো কত বড় পুকুর। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি গল্প শুনেছি ওদের কাছে, এই জায়গাটা একটা বড় নাকি বাগান ছিল। এখানটা আমাদের ফ্ল্যাটটা এখন, তো আমি বললাম যে এখানে নাকি একটা বড় বাগান ছিল, আমি গল্প শুনেছি। মানে এখানে আমার শাশুড়িরাও ছোটবেলায় এখানে খেলতো। অ্যাকচুয়ালি এটা ওনার বাপের বাড়ির পাড়ায় বলতে পারো, কারণ অরূপের মামা বাড়ির কাছেই,
একদমই মানে আমাদের ছাদ থেকেই দেখা যায় ওর মামা বাড়ি। তো এটা ওনার পাড়া যেহেতু, তাই এখানে ওনারা ছোটোবেলায় এখানে খেলতো। অরূপও নাকি এখানে ক্রিকেট টিকেট খেলেছে। তো আগে এখানে একটা বড় বিশাল বড় মাঠ ছিল, আর পাশেই পুকুরটা ছিল। তো এই মাঠ বা বাগান যাই বলুন, এটা বুঝিয়েই এই ফ্ল্যাটটা করা হয়েছে। আর এই মন্দিরটা তখন থেকেই ছিল। এই মন্দিরে অনেকে পুজো টুজো দেয়, আমি খুব একটা এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারিনি, কারণ আমার তো মানে শ্বশুরমশাই যেহেতু মারা গেছে, 1 বছরের মধ্যে আমি কোনো মন্দিরে পুজো দিতে পারবো না, অঞ্জলি দিতে পারবো না। পরে হয়তো ভবিষ্যতে দেবো কখনো। তো মন্দিরও রয়েছে, পুকুর রয়েছে, আর সব রকম ফেসিলিটি এখানে রয়েছে, কোনো অসুবিধা খুব একটা হয় না। সব রকম সুবিধা থাকলেও একটা নেই, সেটা হলো মা বাবা যেহেতু এখানে নেই। তোমার যতই সব ফেসিলিটি থাকুক না কেন, সত্যি কথা বলতে যে আমার নিউ ব্যারাকপুরটাই বেস্ট লাগে সবসময়। এটা আমার সাথে আমার বর আর শাশুড়ি একটা মানে কি কনফ্লিক্ট লাগে যে কোন জায়গা ভালো, দমদম ভালো না নিউ ব্যারাকপুর ভালো। আমি সবসময় নিউ ব্যারাকপুরকে এগিয়ে রাখবো, কারণ ওটাই আমার জন্মস্থান। এবং আমার মনে হয় কেন জানি না, এত ফেসিলিটি পাওয়ার পরেও যে নিউ ব্যারাকপুর বেস্ট সব দিক থেকে। ভালোই রোদ পোহাচ্ছি, ভাল লাগে আমার ছাদটা, ভীষণ ভালো লাগে। আসলে কি বলতো, সব কথাতেই বাপের বাড়ির রেফারেন্স চলে আসে মেয়েদের, কারণ যতই হোক মেয়েদের কাছে বাপের বাড়ি বেস্ট। তো আমার কাছেও তার ব্যতিক্রম নয়। আমার যেহেতু বাপের বাড়িতে ঘরের সাথেই ছাদ ছিল, তো ছাদটা আমাদের ঘরই মানে মনে করতাম, আমরা সব কিছু আমরা ছাদেই করতাম। তো ওখানে ওই ঘরের পাশেই যেহেতু ছাদ ছিল, বসে রোদ পোয়াতাম কিছু। এখানে আমার নিচ থেকে ওপরে আসতে হয়, যদিও বা আমাদের একটা ফ্লোর ওপরেই ছাদ, যেহেতু অতটা প্রবলেম হয় না। তো আমি ছাদটাকে খুব প্রেফার করি, বুঝেছো তো, খুব ভালো লাগে। আর ছাদে রোদ পোহানো, ছাদে বসে গল্প করা শীতের দুপুরে, এগুলো একটা মানে কি বলবো, একটা ইমোশনাল বলতে পারো, এগুলো খুবই মিস করি আমি। কিন্তু আমি একাই ছাদে চলে আসি, ওরা খুব একটা ছাদে আসে না, আমি একমাত্র ছাদে আসি। আর এত বড় ছাদ, কেন আসবো না বলো তো? হ্যাঁ, তো কেমন লাগলো এই আমার এই ফ্ল্যাটের ছাদটা, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের প্রমিস করছি আমি আমার ঘরের অবশ্যই ভিডিও দেবো, অনেক দিন ধরে দেবো ভাবছি। বাবা খুব রোদটা জোরে উঠেছে গো, সোয়েটারটা আবার খুলতেই হবে, প্রচণ্ড জোরে রোদ উঠেছে। যাই হোক, তো এখানেই ভিডিওটা এন্ড করছি। টাটা, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।